ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনরা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যাকে আদর্শ হিসেবে পাঠিয়েছিলেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও শুকর আদায় করি। মানবতার অহংকার, দুজাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দাবি করছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা এমন হতভাগা উম্মত, আমাদের যাপিত জীবন অবলোকন করে আমাদের 24 ঘন্টা যদি নিজেদের দিকে আমরা তাকাই, তাহলে কোনোভাবেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই পরিচয় দেওয়ার মতো সৎ সাহস আমরা রাখি না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির অহংকার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় তিনি পৃথিবীতে এসেছিলেন, আপনারা যারা সিরাত পাঠ করেছেন বা করেন তারা জানেন, পৃথিবী নো রিটার্ন পয়েন্ট, এমন এক অবস্থায় পৃথিবী চলে গিয়েছিল, হয়তো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে অথবা নতুন করে পৃথিবীর আবার শুরু করতে হবে। এ দুয়ের মাঝখানে তৃতীয় কোনো পথ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভয়াল পরিস্থিতিতে পৃথিবীতে এসেছিলেন। তিনি তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে সততার অনন্য উপমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মানব জাতিকে এমন এক সমাজ উপহার দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যে সমাজ ব্যবস্থা পৃথিবীর সামনে এক অনন্য দৃষ্টান্ত, এক অনন্য অসাধারণ উপমা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে আলোচনা করতে হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, দিনেও ভালোবাসি, রাতেও ভালোবাসি। বছর জুড়ে প্রতিটা মাসেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এখন প্রশ্ন হয়, তাহলে রবিউল আউয়ালে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আপনারা কেন আলোচনা করেন? এর সহজ জবাব হচ্ছে যে আমাদের হৃদয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভালোবাসায় টয়টম্বুর। তবে রবিউল আউয়াল মাসে সেই ভালোবাসায় জোয়ার আসে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে আমরা আগ্রহী সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প যখন আমরা শুনি, পড়ি, হৃদয়ের গভীরে এমন এক অনির্বচনীয় আনন্দ অনুভব করি যেটা আর কোথাও আমরা অনুভব করি না, ঠিক কিনা? তো জবাব দিতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেবল আনন্দই আনন্দ, ভালোই লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার চারিত্রিক বিশালতা এত বেশি ছিল যে আকাশের বিশালতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিশালতার কাছে দিগন্তে হারিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার সততা, তার মানবের প্রতি, মানব জাতির প্রতি তার যে ভালোবাসা, তার যে ঔদার্য, এটা এত বেশি ছিল যেটা দেখে পাহাড় পর্বত চিরকালের জন্যে বোবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা যদি পৃথিবীতে যতদিন সূর্য তার কিরণ বিলাবে, যতদিন চন্দ্র জ্যোৎস্না ছড়াবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, মোট কথা কিয়ামতের আগ পর্যন্ত আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার চারিত্রিক অনন্য সৌন্দর্য নিয়ে, তার সততা নিয়ে,
তার সাহসিকতা নিয়ে, মানব জাতির প্রতি তার যে অবদান সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা সে আলোচনা করে শেষ করতে পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এত অসাধারণ প্রশংসা তিনি করেছেন। আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের বিষয়ে আলোচনা করছিলাম। ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়ে আমরা কথা শুনেছিলাম। তো সেখানে বিভিন্ন আয়াতের আলোকে আমরা খুবই স্বল্প সময়ের মধ্যেই কিছু কথা উপস্থাপনের চেষ্টা করেছিলাম। কারণ আমরা সবসময় বিশ্বাস করি কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিচিত করেছে, যে পরিচয়টা দিয়েছে, মানব জাতি আমরা যত ভাষায় যতভাবেই সেটাকে ব্যবহার করি না কেন, কোরআন কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের মতো চমৎকার পরিচয় আর হবে না। তো বলছিলাম, হাজার বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হচ্ছে, তার জীবন কীর্তি নিয়ে গবেষণা হচ্ছে, এরপরেও যেন আশ মিটে না, এরপরেও যেন তৃপ্তি হয় না। প্রত্যেক বছর প্রতি মাসে কদিন পর পরে আমাদের কাছে সিরাত গ্রন্থ আরবিতে, ইংরেজিতে, বাংলায়, বিভিন্ন প্রতিষ্ঠিত ভাষায় এগুলো আমরা দেখছি। তো এত চমৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, যেটার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। এর কারণটা কি? যার অন্তরে ঈমানের সামান্য উত্তাপও এখনো বাকি আছে, দুর্বল থেকে দুর্বল ঈমানদার যে, তার সামনেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের আলোচনা করা হয়, আপনি দেখবেন তখন তার অন্তরে, তার চেহারায় এমন একটা অনন্য একটা সৌন্দর্য ফুটে ওঠে। অর্থাৎ সে যে আনন্দিত হচ্ছে, সে যে ভালো অনুভব করছে, এর একটা ঝলক তার চেহারায় ফুটে ওঠে, ঠিক কিনা? এজন্যে পৃথিবীর ইতিহাসে বিগত দেড় হাজার বছর যাবৎ যারা অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকের বায়োগ্রাফি স্টাডি করলে এটা পরিষ্কার হয়ে যায় যে ইসলামের প্রতি ইউরোপিয়ান ঐতিহাসিকরা যত বিদ্বেষ লালন করে বইপত্র লিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত কুৎসা রটনার চেষ্টা করেছে, তো এগুলোতে তারা প্রভাবিত হয়ে একটু জানতে চাচ্ছিল যে ইসলামটা আসলে কি, দেখি তো এত কুৎসা কেন রটনা করা হয়। অবশেষে গবেষক বা বিজ্ঞানী বা প্রতিষ্ঠিত যারা পড়াশোনা করতে পারে এমন মানুষ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলো, ধীরে ধীরে তার সামনে সফলতার দিগন্ত উন্মোচিত হতে থাকলো যে এত চমৎকার, এত সৌন্দর্যমণ্ডিত, এত অসাধারণ জীবন তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। যে অনন্য অসাধারণ মানুষটি যে ইসলামকে নিয়ে এসেছে, যার মাধ্যমে পৃথিবীর দিক দিগন্তে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যে সুন্দর আলোকময় জীবনধারা ছড়িয়ে পড়েছে, সেটা কখনো মিথ্যা, কখনো বানোয়াট, সেটা কখনো মানব জাতির জন্য অমঙ্গল বয়ে আনতে পারে না। এর মধ্যেই মানব জাতির সফলতা, মানব জাতির কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য কীর্তির আলোচনা চলছে তো চলছেই। তো বলছিলাম, এটা কেন হচ্ছে? দুনিয়াতে আর কোনো মানুষের জীবনীকে এত গভীরভাবে, এত চমৎকার করে, এত পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের ইতিহাস আমরা দেখি না, যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দিকের প্রতি হাইলাইট করা হয়েছে। এর কারণ হচ্ছে 1450 বছর পূর্বে দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতিকে পথ প্রদর্শনের বিমল লক্ষ্যে যে কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে, সেই কোরআনুল কারীমের 94 নম্বর সূরা সূরাতু আলাম নাশরাহ এর 4th আয়াতে জগৎবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ও আমার রাসূল, তুমি জেনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
কিয়ামত পর্যন্ত মানব জাতির সামনে আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ আসবে, আজকে কালকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের সামনে আপনার আলোচনা করা হবে। আপনার আলোচনা এত এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে এটা হয়তো বিজ্ঞান চেষ্টা করে বের করে ফেলতে পারবে কি পরিমাণ পানি আছে। প্রশান্ত মহাসাগরের পানির পরিমাণও খুব সহজে হয়তো বা বিজ্ঞান অনুধাবন করবে এবং এটা মেপে ফেলতে পারে। কিন্তু আপনার অনন্য সৌন্দর্য, চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার জীবন ইতিহাস এত অনন্য যে কিয়ামত পর্যন্ত মানব জাতি সর্বোচ্চ চেষ্টা করেও আপনার চারিত্রিক সৌন্দর্য, আপনার সততা, আপনার জীবনের অনন্য দিকগুলো বলে তারা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমন্বিত করে দিয়েছি। আমি আল্লাহ যখন সমন্বিত করেছি, আমি আল্লাহ যখন আপনার আলোচনাকে দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ যখন আপনাকে উঁচু করেছি, পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও কেউ আপনাকে নিচে নামাতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার আদর্শকে দিক দিগন্তে ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত গবেষণা, এত আলোচনা যেন মজা ফুরাতে চায় না, শেষ হতে চায় না। আপনারা যারা পড়েছেন জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, কি ভয়াল বিপর্যয় ছিল মানব জাতির মধ্যে। যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। মানুষের কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, যাদেরকে স্রেফ পণ্য মনে করা হতো। বাবা মারা যাওয়ার পরে যেমন তার সম্পদ ভাগ বটোয়ারা হয়, অবস্থা এমন ছিল বাবার যত দাসী স্ত্রী যারা ছিল, তাদের ওই স্ত্রী দাসীগুলো সন্তানদের মধ্যে ভাগ বটোয়ারা হয়ে যেত। বলুন নাউজুবিল্লাহ। সামান্য থেকে সামান্য কারণে যুগের পর যুগ ধরে লড়াই চলতো। কোনোভাবে মানব জাতি আর নতুন করে মানব জাতির মধ্যে সংস্কার অনেকের জন্য এটা অকল্পনীয় ছিল। চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। ঐতিহাসিকরা লিখেছেন, জৈবিক চাহিদার তাড়না হয়েছে। তখনকার আইয়ামে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল, একটা নারী দরকার, বাস কে মা কে বোন এসব দেখার সময় নেই। বলুন নাউজুবিল্লাহ। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অবস্থায় পৃথিবী নো রিটার্ন পয়েন্টে চলে গিয়েছিল, হয়তো ধ্বংস অথবা নতুন করে শুরু। এমন এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, একা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের অধিকারের কথা বললেন, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুললেন, মেহনত করতে থাকলেন। 23 বছরে এমন এক সমাজ তিনি পৃথিবীকে উপহার দিয়ে গেলেন, 1450 বছর ধরে যাদের গবেষণায় গবেষকরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছে না। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা কোত্থেকে শুরু করব? এর তো কোনো কুল কিনারা নেই। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অনন্য দিক হচ্ছে তার চারিত্রিক সৌন্দর্যের দিক। আমরা খুব সংক্ষেপে কিছু দিক আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু উনীব। আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটা বিষয় গভীরভাবে বুঝে সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। একটু আগেই বলেছি যে কিয়ামত পর্যন্ত যদি আমরা আলোচনা করতে থাকি, গবেষণা করতে থাকি, এগুলো শেষ হবে না। এরপরেও আমরা যেন কিছু আলো এখান থেকে গ্রহণ করতে পারি, সেজন্য মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? খুব সংক্ষেপে কিছু পয়েন্ট আপনারা হয়তো অনেকে পড়েছিলেন। গত সোমবারে বাংলাদেশ প্রতিদিনে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, যার চরিত্র মাধুর্যে বিমুগ্ধ পৃথিবী, এই শিরোনাম। ওখানে মৌলিক কিছু দিক এনেছি, অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল?
তার তো জীবনের প্রত্যেকটা দিকই সৌন্দর্যমণ্ডিত, তো তার চারিত্রিক দিকটা যদি আমরা দেখি, আমরা যদি প্রশ্ন করি, তো একটা হাদিসের মাধ্যমে সেটার জবাব খুব সহজে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 746। তাবিঈ সাদ ইবনু হিশাম ইবনে আমির রাহিমাহুল্লাহ তাআলা তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে প্রশ্ন করেছিলেন, উম্মুল মুমিনিন মানে কি? মুমিনদের মা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে জ্ঞানে, প্রজ্ঞায়, মেধায় অনন্য অবস্থান করতেন কে? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বড় মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যতটা কাছ থেকে দেখেছিলেন এবং যত গভীরভাবে তিনি অনুধাবন করেছিলেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। তো সাদ ইবনু হিশাম ইবনে আমির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, সাআলতু উম্মাল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া উম্মাল মুমিনিন আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন, আমাদেরকে বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? খুব সংক্ষেপে খেয়াল করুন। অনেক আলোচনা হলো, আমরা কোনো কিছু নিতে পারলাম না, এমন যেন না হয়। প্রথমেই প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? কে প্রশ্ন করছেন? সাদ ইবনু হিশাম রাহিমাহুল্লাহ, তাবিঈ। তিনি প্রশ্ন করছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মত জননী অনেকে তো অনেকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, আপনি খুব সহজ করে অল্প কথায় বলুন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, ফাকালাত আলাস্তা তাকরাউল কুরআন, সাদ তুমি কি কোরআন পড়োনি? তো সাদ ইবনে হিশাম তিনি বললেন, বালা ইয়া উম্মুল মুমিনিন, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন তিনি বললেন, ফাকালাত কানা খুলুকুহু আল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি। কোরআন যা যা বলেছে, কোরআন যত সৌন্দর্য নিজের মাঝে ধারণ করেছে, পুরো সৌন্দর্যের প্রতিচ্ছবি, বাস্তব জীবন্ত নমুনা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। চমৎকার না পরিচয়টা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন। তোমরা যে কোরআন পড়ো, তেলাওয়াত করো, এই কোরআন তো হচ্ছে হুদাল লিন্নাস, জগৎবাসীর জন্য পথ প্রদর্শক। কোরআন নিজের মাঝে যত সৌন্দর্য ধারণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সত্তায় কোরআনে বর্ণিত যাবতীয় সৌন্দর্য এমন ভাবে ধারণ করেছিলেন যেন তিনি ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতিচ্ছবি ছিলেন। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু যার কাছে স্পষ্ট, কোনো কিছুতে প্রভাবিত হয়ে কথা বলার প্রয়োজন নেই। দুনিয়াতে দেখা যায় অনেক সময় কারো ব্যাপারে সার্টিফিকেট দিতে গিয়ে আমরা অনেক কিছু থেকে প্রভাবিত থাকি, ঠিক কিনা? যে আমি যদি এখন তার সম্পর্কে ভালো কিছু না বলি, আরেকবার বিপদে পড়লে খবর আছে, এমন হয় কিনা? বলতে হয়। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থায়, পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেকের প্রশংসা করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মুলক, রাজাধিরাজ, তার কারো সামনে কোনো কিছু জবাবদিহিতার প্রয়োজন নেই। তিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন।
কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলম আয়াত নম্বর 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রিয় মাহবুব আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ। আপনজন স্ত্রীর চেয়ে আপন আর কে হতে পারে? তিনি জবাব দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি, আর কোরআন তাকে স্পষ্ট করে তার সার্টিফিকেট দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুঃখ হয়, কষ্ট হয় আমরা যখন আমাদের চরিত্রের দিকে তাকাই, আমরা যখন আমাদেরকে পর্যবেক্ষণ করি হতভাগা উম্মত হিসেবে নিজেদের প্রতি তখন কষ্ট বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র কেমন, এগুলো নিয়ে ভাবা উচিত। এজন্য সিরাত আমাদেরকে চর্চা করা উচিত। সিরাতকে যত বেশি আমরা পড়ব মনের অজান্তে আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বভাবের একটা ঝলক আমাদের মধ্যে মনের অজান্তে চলে আসবে। মুহতারাম হাজিরিন, এক জীবনে আমরা অনেক পড়াশোনা করি, তো সেই পড়াশোনার মধ্যে আবশ্যিকভাবে সিরাত যেন থাকে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সবসময় অধ্যয়নের মধ্যে রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি। একটা গল্প শোনাই আপনাদেরকে। একজন বিখ্যাত গবেষক আলেম ইমাম ছিলেন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা। অনেকে হয়তো নাম শুনেছেন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা। তার একটা সিরাত গ্রন্থ আছে, নাম হচ্ছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, সেই কিতাবে তিনি একটি গল্প এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই গল্পের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে সৌন্দর্যের একটা দিক বড় চমৎকার করে ফুটে উঠেছে এখানে। খেয়াল করে শুনুন গল্পটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওমানের একজন বাদশা ছিলেন যার নাম ছিল জুলান্দি। খুব বিচক্ষণ, মেধাবী, চিন্তাশীল একজন বাদশা ছিলেন জুলান্দি। তো তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পাঠান সাহাবায়ে কেরামের মাধ্যমে। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনলেন, তার ব্যাপারে তার দাওয়াতের প্রকৃতি সম্পর্কে জানলেন। আর আমরা অনেকেই প্রায় সবাই জানি যে জাহেলিয়াতের যুগে অনেক কিছুর অধপতন ঘটলেও মানুষের মধ্যে সত্যবাদিতা ছিল, ঠিক কিনা? মানুষ মিথ্যা বলতো না, এটাকে খুবই খারাপ দৃষ্টিতে দেখত। কয়েকদিন আগে একটা কিতাব পড়ছিলাম সিরাতুন নাবাবিয়্যাহ, পুরো পৃথিবী বিখ্যাত একজন গবেষক আলেম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লেখা। তিনি সেখানে আলোচনা করছিলেন যে পৃথিবীর তো আরো অনেক জাতি ছিল, এত সব জাতির মধ্য থেকে আরবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য, দ্বীন ও ইসলামের জন্য কেন নির্বাচন করলেন? অনেকগুলো কারণ তিনি এনেছেন। এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আরবদের এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো অন্য কোনো জাতির মধ্যে ওরকম পাওয়া যেত না। তো সেই বৈশিষ্ট্যগুলোর মাঝে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা চারিত্রিক বিপর্যয়গ্রস্ত হয়ে পড়েছিল, অধপতন অনেক বেশি ছিল। এরপরেও তারা মিথ্যা কথা বলতো না, মিথ্যাকে তারা খুবই ঘৃণা করত। আমরা যেমন কথার কথা, আমাদের কাছে কেউ কোনো এসে কথা বললে সমাজের মধ্যে মিথ্যার দুর্গন্ধ এত ছড়িয়ে গিয়েছে, খুব সহজে কারো কথা আমরা নিতে পারি না, বিশ্বাস করতে পারি না। কিন্তু আরবের মধ্যে তখন পর্যন্ত মিথ্যার ওই রকম সয়লাভ ছিল না। মানুষ খারাপ হলেও মিথ্যাটাকে খুবই ঘৃণা করত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ রহস্যে আরব জাতিকে নির্বাচন করেছিলেন যে তারা সাহসী ছিলেন, পরিশ্রমী ছিলেন এবং তারা মিথ্যা, এই প্রতারণা, এটাকে খুবই তারা অপছন্দ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ বাদশা জুলান্দির কাছে বলা হলো। তো যেহেতু কেউ মিথ্যা বলে না, উনি বিশ্বাস করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যে বিমোহিত হয়ে, তার বিবরণ শুনে তিনি মুগ্ধ হয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। বাদশা জুলান্দি বলেন, ওয়াল্লাহি
ওয়াল্লাহি লাকাদ দাল্লানি আলা হাদান নাবিয়্যিল উম্মি আন্নাহু লা ইয়া'মুরু বিখাইরিন ইল্লা কানা আউওয়ালা আমিরিন বিহি والله لقد دلني على هذا النبي الأمي أنه لا يأمر بشيء إلا كان أول آخذ به ولا ينهى عن شيء إلا كان أول تارك له وأنه يغلب فلا يبطر وأنه يزجر ويفي بالعهد وينجز الموعود وأشهد أنه نبي سبحان الله তিনি বলেছিলেন আল্লাহর কসম যে নবীর গল্প আমি শুনলাম এই যে তারা এসে আমাকে দ্বীনের দাওয়াতের কথা বলল যে নবীর দাওয়াতের গল্প আমাকে শুনিয়েছে আমি এতে নিঃসন্দেহে আমি বলতে পারি তিনি এমন এক নবী তিনি এমন এক রাসূল আন্নাহু কানা লা ইয়া'মুরু বিশাইইন ইল্লা কানা আউওয়াল আখিরিন বিহি তিনি কোনো বিষয়ে আদেশ করলে নিজে প্রথম আমল করে নেন কোনো বিষয়ে নিষেধ করলে তিনি নিজে সেটা থেকে সর্বোচ্চ পরহেজ করেন বেঁচে থাকেন তিনি সব সময় ওয়াদা পূরণ করেন তিনি কখনো মিথ্যা কথা বলেন না ক্ষমতা প্রাপ্ত হলে মানুষের উপর তিনি জুলুম করেন না ওয়া আন্নাহু ইয়াগলিব ফালা ইয়াবতুর সীমা লঙ্ঘন করেন না সব সময় তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন জেনে রেখো এমন অসাধারণ চারিত্রিক সৌন্দর্যের অধিকারী ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর রাসূল আমি তার প্রতি ঈমান আনলাম সুবহানাল্লাহ বাদশা জুলান্দি গল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রকৃতি শুনে অন্তর থেকে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে মুহতারাম হাজিরিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ দাবি করি আমরা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের ঝলক ধারণ করতে হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের ঝলক আমরা ধারণ করতে পারি আমরা যদি আমাদের চরিত্রকে সংশোধন করে ভালো মানুষ হতে পারি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের কাছে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আমাদেরকে টেনে নেবেন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি সাহাবায়ে কেরামকে উম্মত যেন চারিত্রিক সৌন্দর্যের ধারক বাহক হয় সেজন্য নির্দেশনা দিয়েছে একটু আগেই বলেছি তিনি যেমন নির্দেশনা দিতেন নিজেও আমল করতেন আমরা আগে খুব সংক্ষেপে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক সৌন্দর্যমণ্ডিত হতে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন খুব সংক্ষেপে কয়েকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে চারিত্রিক সৌন্দর্য লালন করা চারিত্রিক সৌন্দর্যের ধারক বাহক হওয়া এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক সুবহানাল্লাহ সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 4682 সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا জেনে নাও আমার প্রিয় উম্মত পরিপূর্ণ মুমিন কারা ঈমানের দিক থেকে পূর্ণাঙ্গতায় পৌঁছে গিয়েছে কারা জেনে নাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা যার চরিত্র যত সুন্দর মানুষের সঙ্গে যার আচার ব্যবহার যত ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার ঈমান তত উন্নত সুবহানাল্লাহ প্রথম যে হাদিসটা আপনাদের সামনে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উত্তম চরিত্র এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক সুবহানাল্লাহ আমরা যখন আমাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করব মাইকিং করার প্রয়োজন হবে না কপালে লিখতেও হবে না কাগজেও লেখার প্রয়োজন হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফিকেট আসবে এই যে লোক সে উন্নত চরিত্রের অধিকারী সমাজের প্রতিটা মানুষ তাদের অন্তরে যারা বাস্তবিক অর্থে মানুষ কথাটা এই জন্য বলছি কিছু মানুষ আছে চেহারা স্রোতে যদিও মানুষের মতো তাদের কাছে ভালো জিনিসটা ভালো লাগে না ঠিক কিনা এই জন্য বললাম যে সবার কাছে আপনি মূল্যায়ন পাবেন না যারা চরিত্রবান সমাজের প্রত্যেকটা মানুষ সবাই কি তাদেরকে প্রশংসা করে না
মানে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, বাস্তবিক অর্থেই যারা মানুষ, শুধু দুই হাত দুই পা চেহারা ছবিওয়ালা মানুষ না, বাস্তবিক অর্থে মানুষ যারা, তারা অবশ্যই আপনার প্রশংসা করবে, আপনার সার্টিফিকেট দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি আরো উন্নত চরিত্রের ফজিলত বা গুরুত্ব আমরা দেখি, তিনি কিভাবে উন্নত চরিত্রে যেন আমরা চরিত্রবান হই কত নির্দেশনা দিয়েছেন। ইমাম হাকিম আবু আব্দুল্লাহ আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহু তাআলা আল-মুস্তাদরাকে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 201। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউবাল্লিগুল আবদা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাওমি ওয়াস সালাহ। দুনিয়ার মানুষ শুনে নাও, একজন মানুষ যখন সুন্দর চরিত্রে চরিত্রবান হয়, তার আখলাক যখন সে পরিশোধন করে সুন্দর করে ফেলে, মানুষের সঙ্গে যখন সে সুন্দর আচরণ করে, এর মাধ্যমে সে তার অজান্তেই তার আমলনামায় রাতের গভীরে দাঁড়িয়ে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের যে পরিমাণ সওয়াব হয়, প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে যারা যে পরিমাণ সওয়াব অর্জন করে, সুন্দর চরিত্রের মাধ্যমে ওই রোজাদার এবং তাহাজ্জুদ গুজার নামাজ আদায়কারীর সমান সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। অজান্তে, মনের অজান্তে আপনার আমলনামা সমৃদ্ধ হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ গড়েছিলেন। সাহাবায়ে কেরামকে উপর্যুপরি একের পর এক এইভাবে মোটিভেশন দিয়ে তাদের মাইন্ডকে সেট করেছেন। সাহাবায়ে কেরাম এমন অসাধারণ অনন্য চরিত্রের পরিচয় দিয়েছিলেন যে পৃথিবীর পরাশক্তিগুলো সাহাবায়ে কেরামের চরিত্র দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেত। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় বারবার এসব বিষয়ে মোটিভেশন দেওয়া হতো। এজন্য উলামায়ে কেরাম বলেন, যদি সমাজকে ভালো করতে চাও, পরিবারকে যদি ভালো করতে চাও, বেশি বেশি করে সিরাত চর্চা করো, এর চেয়ে বড় মোটিভেশন আর হয় না। আমরা যখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই, আমরা মোটিভেশনের ভিডিও দেখি বা মোটিভেশনাল বই পড়ি, আপনি সিরাত পড়ুন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সুকুমার বৃত্তিগুলো, অন্তরকে সুসজ্জিত করার যে নির্দেশনা, যে মোটিভেশন দিয়েছেন, এর চেয়ে বড় মোটিভেশন আর হতে পারে না। সমাজকে আলোকিত করতে হলে, আলোকিত মানুষ গড়তে হলে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে নির্দেশনাগুলো, যে মোটিভেশনগুলো, এগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে, আলোচনার ব্যবস্থা করতে হবে, ঘরে সদস্যদেরকে নিয়ে বসে এগুলো আলোচনা করতে হবে। দেখবেন আপনার সন্তান এত চমৎকার চরিত্রের অধিকারী হবে, আপনি নিজেই আপনার আনন্দে চোখ দিয়ে পানি চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্যে ঘরে পরিবারে সিরাত চর্চার ব্যবস্থা করুন, বেশি বেশি করে নিজেও সিরাত পড়ুন, সন্তানদেরকে সিরাত পড়ার অভ্যাস গড়ে তুলুন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার নির্দেশনা দিতে গিয়ে, মোটিভেশন দিয়ে তিনি আরো বলেন যে কিয়ামতের দিন যখন বান্দার আমলনামা ওজন করা হবে, তো সেই মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনদার হবে মানুষের উত্তম আচরণ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আদাবুল মুফরাদে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 464। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসকালু শাইইন ইউজানু ফিল মিজান খুলুকুন হাসান। কিয়ামতের দিন যখন মানুষের আমল পরিমাপ করা হবে, সেদিন তার আমল নামায় সবচেয়ে ওজনদার হবে, সবচেয়ে দামি হবে তার উত্তম আচরণ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছিলেন। আজকেও যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়তে চাই, আমাদেরকে অবশ্যই সিরাতের এই যে দিকটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকটা নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের এই অংশে, এই অধ্যায়ে যে সাহাবায়ে কেরামকে কি পরিমাণ নির্দেশনা দিয়েছেন যে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে তোমরা যারা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে চাও, আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে চাই, ঠিক কিনা? কিয়ামতের দিন সবাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খুব নৈকট্য চাই। তো যারা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, তারা খেয়াল করে শুনি। শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর গ্রন্থ শুআবুল ঈমানে বর্ণনা, হাদিস নাম্বার 7986। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উহাদ্দিসুকুম বিআহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। ও আমার প্রিয় সাহাবীরা, আমি কি বলে দিব, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব যে কিয়ামতের দিন কে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হবে, কে আমার সবচেয়ে নিকটে আসবে, আমি কি বলে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। কয়বার বললেন? যে আলা উহাদ্দিসুকুম বিআহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন কে আমার সবচেয়ে নিকটে থাকবে, কে আমার নৈকট্যশীল হবে, কে আমার খুব ভালোবাসার পাত্র হবে, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উচ্চারণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুকুম আখলাকা, দুনিয়াতে যে চারিত্রিক উন্নতিতে যত উপরে থাকবে, যে যত বেশি চরিত্রবান হবে, যার আখলাক আচরণ যত বেশি উন্নত হবে, কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে তত বেশি অবস্থান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র বিষয়ক নির্দেশনার কয়েকটি দিক। এখন যদি আমরা সংক্ষেপে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক কেমন ছিল। ওনার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো বলেছেনই, কোরআন যা বলেছে তার বাস্তব নমুনা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মানুষের চরিত্রের সবচেয়ে ভালো দিক বলতে পারবেন তার স্ত্রী, বলতে পারবেন তার যে কাজের লোক যে সব সময় কাছে থাকে। তো তার স্ত্রীর গল্প বিবরণ তো আমরা শুনলাম। এখন যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্র কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হয়ে গিয়েছিল খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম 10 বছর, 1 মাস 2 মাস 3 মাস না। আমাদের অবস্থা তো এমন যে কেউ হঠাৎ আমার সঙ্গে সাক্ষাৎ করলো, আমি তার সঙ্গে খুব ভালো আচরণ করলাম, কিন্তু দীর্ঘকাল একটা মানুষের সঙ্গে সুন্দর আচরণ বজায় রাখা এটা চাট্টিকারি ব্যাপার নয়। সহিহ বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 6038। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলছেন, নিজে ব্যক্ত করছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। কেমন নবীর উম্মত আমরা আজকে ভুলে গিয়েছি, সিরাত চর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণে এগুলো আমাদের মন মস্তিষ্ক থেকে এমনভাবে সরে গিয়েছে। দুনিয়াবি চিন্তা চেতনা, শুধু খাই খাই মানসিকতা, শুধু অন্যের কাছ থেকে অধিকার নেয়া, নিজে অন্যকে ভালো ব্যবহার না দেয়া, এই জাতীয় মানসিকতাগুলো এমনভাবে আমাদের মন মস্তিষ্কে ঝেঁকে বসেছে, এগুলো আজকে আমাদের স্মরণই হয় না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসেন, ওনার মা দিয়ে গিয়েছিলেন বয়স মাত্র 10 বছর। 10 বছরের একটা বাচ্চাকে সবকিছু বোঝে? বলেন। অনেক সময় যদি বলা হয় যে পানি নিয়ে আসো, সে দেখা যাবে একটা পাত্র নিয়ে আসবে, পানি আনতে মনে থাকবে, এমন হবে কিনা? এটা খুবই স্বাভাবিক, ছোট বাচ্চা। তো সেই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। এই 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও আমার সঙ্গে কর্কশ আচরণ করেননি, একদিনও আমাকে ধমক দিয়ে সরিয়ে দেননি, একদিনও আমাকে মারেননি, একদিনও আমাকে পিটাননি। সুবহানাল্লাহ। এখন আমরা মিলাই, নিজেদের সাথে মিলাই। আমাদের কাজের লোক যারা আছে তারা তো আমাদের গোলাম না, গোলাম। এখন মিলাই আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি করি,
কাজের লোকদের সঙ্গে আমার আচরণ কেমন, স্ত্রীর সঙ্গে আমার আচরণ কেমন, একটু মিলাই। এরপরে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে দাবি করি সেই দাবিটা কতটুকু যথার্থ। ছোট মানুষ, 10 বছরের বাচ্চা। এরপরে তিনি 10 বছর খেদমত করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার বয়স ছিল 20। যে সময়টা তাকে একটা উচ্ছ্বাস, একটা দুরন্ত কৈশোরের সময়, অনেক কিছু খেয়াল থাকে না। তো তিনি বলছেন অবশ্যই তার ভুল হয়েছে, অবশ্যই একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেছেন নিঃসন্দেহে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল ছিলেন, কতটা উদারতার মানসিকতা লালন করতেন যে 10 বছরে এই সাহাবায়ে কেরাম কি এমন যে মিথ্যা কথা বলেছেন, এটাকে কল্পনা করা যায়? কল্পনাও করা যায়। তো তিনি বলছেন যে 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দেননি, আমার সঙ্গে খারাপ আচরণ করেননি, আমাকে থাপ্পড় মারেননি, কোনো খারাপ আচরণ তিনি করেননি। সুবহানাল্লাহ। আরেকটা বলে শেষ করছি, দেখুন একটা মানুষের চারিত্রিক যে সৌন্দর্য, মানে তার চরিত্রটা কেমন। ভালো পরিবেশে তো সবাই ভালো, একটা মানুষের যখন রাগ আসে তখন বুঝে আসে তার চরিত্র কেমন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তো ছিল বৈচিত্র্যময়। শুধু আরাম আয়েশে জীবন কাটিয়েছেন তিনি যুদ্ধের ময়দানে লড়াকু সেনাপতি ছিলেন, সংকটে সংকটে জীবন কেটেছে। তো সেই যুদ্ধের ভয়াল মুহূর্তে তার আখলাক কেমন ছিল? যিনি দীর্ঘকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্যে যিনি দীর্ঘকাল শত্রুতা পোষণ করেছে, যুদ্ধে লিপ্ত হয়েছে। যদিও আল্লাহর তৌফিকে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, হযরত আবু সুফিয়ান ইবনুল হারব রাদিয়াল্লাহু আনহু 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় যিনি মুসলমান হয়েছিলেন। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হেন ষড়যন্ত্র প্রচেষ্টা নিয়ে তিনি করেননি। দেখুন, একজন যিনি দীর্ঘকাল শত্রু ছিলেন তার অনুভূতিটা কি? ইমাম আবু নুআইম ইসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা মারিফাতুস সাহাবায় হাদিসটি এনেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। ওয়াল্লাহি ইন্নাকা লাকারীম, আল্লাহর কসম আপনি মহানুভব, আপনি অনন্য চারিত্রিক সৌন্দর্যের অধিকারী। কেন? আমি তো হঠাৎ করে আবেগে বলছি না, কারণ আমি আবু সুফিয়ান আপনার সঙ্গে কতগুলো যুদ্ধে লিপ্ত হয়েছি। আপনারা জানেন যে উহুদের যুদ্ধে সেনাপতি কে ছিল কাফেরদের পক্ষে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাকারীম, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মহানুভব, আপনি চরিত্রের সর্বোচ্চ চূড়ায় উন্নীত ছিলেন। লাকাদ হারাবতুকা ফানি'মাল মুহারিবু আনত, আপনার সঙ্গে লড়াই করেছি, আপনি ছিলেন উত্তম যোদ্ধা। এমন না যে একদম রাগে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, এমন না। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি কত অসাধারণ ছিল। আজকে ইউরোপিয়ান ঐতিহাসিকরা এগুলো খেয়াল করে না। ইউরোপ আমেরিকাও লড়াই করে, যুদ্ধ করে দেশের পর দেশ, সমাজের পর সমাজ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তছনছ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার নির্দেশনা দিতেন, যারা স্বেচ্ছায় যুদ্ধে এসেছে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, বাচ্চাদেরকে মারবে না, শিশুদেরকে মারবে না, মুরব্বী যারা আছে, বৃদ্ধ নারী, ওদেরকে মারবে না। তো আবু সুফিয়ান তিনি বলছেন, লাকাদ হারাবতুকা, আপনার সঙ্গে লড়াই করেছি, লড়াইয়ে দেখেছি, ফানি'মা মুহারিবি আনত, কোনটা আপনি উত্তম যোদ্ধা ছিলেন। এরপরে সুম্মা সালামতুকা, কখনো আপনার সঙ্গে সন্ধি করেছি, যেভাবে যে শর্তটা করেছি, যে ওয়াদাটা দিয়েছি, আপনি যে ওয়াদা আমাদেরকে দিয়েছেন, আমাদের পক্ষে কখনো এলোমেলো হয়েছে, কিন্তু ফানি'মাল মুসালিমু আনতা, আপনি কোন ওয়াদা কখনো ভঙ্গ করেননি, শতভাগ উন্নত চরিত্রের পরিচয় দিয়েছেন। ফাজাযাকাল্লাহু খায়রা, আপনার এই উন্নত চরিত্রের জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ। তো কোরআনের সাক্ষ্য আমরা জানলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তম চরিত্রবান হওয়ার জন্য কি কি মোটিভেশন দিয়েছেন সেটা জানলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কেমন চরিত্রের অধিকারী ছিলেন, তার খাদেম, তার এক সময়কার শত্রু, তার বিরুদ্ধে যোদ্ধা যে, তার বিবরণ আমরা শুনলাম। তো সার কথা হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পুরো পৃথিবী বিমুগ্ধ। তিনি এমন চরিত্র উপহার দিয়েছিলেন, মানুষ যার মধ্যে যাকে মানুষ বলা যায় এমন প্রত্যেকটা ব্যক্তি বলতে বাধ্য হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন অনন্য চারিত্রিক সৌন্দর্যের অধিকারী আর কেউ ছিল না, আর কেউ আসবেও না। সুবহানাল্লাহ। আসুন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে নিজেরা আরো বেশি করে জানি, আমাদের সন্তানদেরকে জানাই। সিরাতুন নবী সম্পর্কে ব্যাপক আলোচনা পরিবারে, সমাজে আমরা ব্যবস্থা করি। এর মাধ্যমে ইনশাআল্লাহ উন্নত সমাজ গড়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যেকটা দিক থেকে আমরা যেন আলো নিতে পারি। বিশেষ করে এই যে বিক্ষুব্ধ সমাজ, আমাদের চতুর্দিক থেকে সমস্যা সংকুল সমাজ, এই সময় আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ঝলক, সৌন্দর্যের ঝলক যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।